জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে আইসা তিনটা প্রশ্ন করেছিল। মাল ঈমান, 2 নম্বর প্রশ্ন করেছেন মাল ইসলাম, 3 নম্বর প্রশ্ন করেছেন মাল ইহসান। এগুলি লম্বা আলোচনার সময় নেই, কথা তো অনেক, সংক্ষেপে 2টা 3টা প্রশ্ন করেছেন জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে। প্রথম প্রশ্নটা ঈমান সম্পর্কে, বলেন বাবা কি সম্পর্কে? 2 নম্বর প্রশ্ন হলো ইসলাম সম্পর্কে। তাহলে অটোমেটিক বুঝে আসতেছে ঈমান আর ইসলামের মধ্যে কিছু পার্থক্য, তা না হলে একটা প্রশ্ন হলেই তো চলতো। 3 নম্বর প্রশ্ন করেছেন ইহসান সম্পর্কে। ইসলামের সাথে যে সম্পর্কটা আপনাদের এই যে প্রোগ্রামের ইসলাহ যে শব্দটা, এটা 3 নম্বরে জিবরিল আলাইহিস সালাম যে 3 নম্বর প্রশ্ন করেছেন ওটার অংশ হলো ইসলাহ। এই সংগঠনের যে নামটা, প্রথম নামটা কি শব্দটা? ইসলাহ। এই ইসলাহ সম্পর্কে এগুলির অনেক আলোচনা, অনেক ব্যাপকতা। হাদিসে জিবরাইলের আলোচনা 1-1.5 ঘন্টা আলোচনা করলো, শেষ হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের 3 নম্বর জবাবটা যেটা রাসূল বলছেন, প্রথম প্রশ্নটা মাল ঈমান, ঈমান সম্পর্কে প্রশ্ন। ঈমান কি জিনিস সেটার ব্যাখ্যায় রাসূল বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই 6টা কথা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল। এই 6 কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 6টা কথাকে বিশ্বাস করার নাম। বিশ্বাস যেটা হয় এটা আকায়েদ, দিলের থেকে। বিশ্বাসের জায়গাটা দিল, এটাকে ইলমে আকায়েদ বলা হয়। কি বলা হয়? ইলমে আকায়েদ। সূরা আকায়েদ নাসবির মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আকায়েদ সম্পর্কে, আকায়েদ আকীদার বহু বছর। এই আকায়েদ সম্পর্কে পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস করা, এই প্রশ্নটা জিবরিল আলাইহিস করেছেন। এটার নাম হলো মুমিন। মুমিন হতে হলে তাকে এই 6 কথার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস অর্জন করতে হবে। এটা কথা বাবা বলছি, 6টা কথার উপরে পুরোপুরি বিশ্বাস। এবং 6টার এক একটার ব্যাখ্যা অনেক অনেক। একটাই তুই যে আমানতু বিল্লাহ, আমার ঈমান কার উপরে? আল্লাহর। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে। এই জন্য বলছি যে আমি শুধু সংক্ষেপটা বলছি, বিস্তারিত নয়, ব্যাখ্যা নয়। আমানতু বিল্লাহ, ঈমান আনছি, আল্লাহর উপরে বিশ্বাস করছি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ। রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপরে। সেগুলি কেমনে কেমনে বিশ্বাস করলাম, এগুলোর ব্যাখ্যা। ওয়াল বা'স বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, পুনর্জীবন হবে, এটার উপরে আমাদের কি আছে? বিশ্বাস। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যত ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? এগুলি যদি আকীদার মধ্যে মজবুতির সাথে আসে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যখনই কোনো ভালো হয় তত আলহামদুলিল্লাহ, মন্দ হলে এখন এটা আল্লাহর থেকে আর মানা যায় না। জীবনে কত মন্দ আসে না, যদি পুরোপুরি বিশ্বাস হয়ে যায় আমার ভালো মন্দ সব কিছু মাওলার থেকে। আমি না ঈমানের প্রথম প্রশ্নের জবাব বলছি, খাইরিহি ওয়া শাররিহি, বলেন কার থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাক। তো এটা ইলমে আকায়েদ বলা হয়। এই 6টা কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম ইলমে আকায়েদ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করে সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মুমিনদেরকে ইলমে আকায়েদ শিখাইতেছেন। আর প্রথম প্রশ্নটা হলো ঈমান সম্পর্কে। তাহলে প্রথম শিখানোটা কাদেরকে? মুসলিমদেরকে না মুমিনদেরকে? শব্দ কয়টা? একটা মুমিন আর একটা কি? মুসলিম। তো ওনার প্রশ্নটা এই আকায়েদ শিখাইতেছে কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে শিখায়? যেহেতু মাল ঈমান, প্রশ্ন হলো কি ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। তাইলে মুমিন যারা আছে, যারা আমরা পৃথিবীতে মুমিন আছি, আমাদেরকে আগে ইলমে আকায়েদ, যখন ইলমে আকায়েদ পরিপূর্ণভাবে আসবে তখন তার দ্বিতীয় স্তর আসবে। দ্বিতীয় স্তর হলো মাল ইসলাম। সংক্ষেপে তাড়াতাড়ি বলতেছি তো বোঝানো যাচ্ছে না, অল্প সময় বুঝিনে। মাল ইসলাম 2 নম্বর প্রশ্ন। একটার থেকে ক্লাস উত্তীর্ণ হয়ে উপরে যাওয়ার পরে তার মধ্যে এখন প্রশ্ন কিসের উপরে? ইসলাম সম্পর্কে। কি সম্পর্কে বাবা? তাইলে ইসলাম অর্জন করতে গেলে ঈমান ছাইরা না ঈমান সহ? আগে প্রথম স্তর অতিবাহিত করে তাকে ডিগ্রিতে যাইতে হবে। হ্যাঁ,
না ডাইরেক্ট সে ডিগ্রিতে চলে যাবে? ইমান কি পরিপূর্ণ সংশোধন হওয়ার পরে, ইমান মজবুত হওয়ার পরে সেই লোকটাকে ডিগ্রি অর্জন করবে সামনে, সেটা হলো মাল ইসলাম। ইসলাম কি জিনিস? রাসূল তখন বলছেন, প্রথম তো হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহ ওয়াজ যাকাত। এই ইসলামের যে কতগুলি কর্মক্ষেত্র আছে, আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান তো আছে, ঈমানের ডিগ্রি তো প্রথম অর্জন করলামই। এই জন্য এখানে ইসলামের বাকি যে 4টা শাখা, এই 4টা শাখাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে যিনি আদায় করবেন, তিনি প্রথম স্তর পার হইয়া দ্বিতীয় স্তরে ঢুকছেন। দ্বিতীয় স্তর যখন তার কাছে পরিপূর্ণ আসবে, তখন তাকে বলবে মুসলিম। তাকে বলবে কি? দ্বিতীয় প্রশ্নে মুসলিম, মাল ইসলাম। তাহলে ইসলাম কোনো মানুষ, এই জন্য আমাদের সমাজে মুমিনের সংখ্যা আছি আমরা অনেক, মুসলিমের সংখ্যা অনেক কম। বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারছেন তো? বুঝার কারণে এখন আপনি জবাব দিতে পারবেন। যেহেতু প্রথম স্তরটা যেটা আছি সেটা হিসাবে আমরা মুমিন, কিন্তু মুসলিম হতে অনেকেই পারি নাই। নামাজ নাই, রোজা নাই, তার কাছে হজ ফরজ হয়েছে, হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে, যাকাত যথাযথ আদায় করে নাই। তাহলে তিনি মুমিন, তিনি এখনো মুসলিম না। বুঝতে পারছেন কথা? তিনি এখনো মুসলিম হতে পারে নাই। তাহলে আমাকে মুমিন হতে হবে, ওই 6 কথার পরিপূর্ণ বিশ্বাস করে, এটা ইলমে আকায়েদ। আর 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহ পাক কোরআনে বলছেন। নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, এটা কি কোনোদিন কোরআনে আয়াতে পাওয়া যায়? এটা পাইতে হলে হাদিসে যাইতে হবে। হাদিসটা এটা ইলমে ফিকহের শাস্ত্র। নামাজ কেমনে রুকু, কেমনে সেজদা, কেমনে যাকাত, কেমনে হজ, এগুলাকে ইলমে ফিকহ বলা হয়। জিবরিল আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্নে তিনি এই উম্মতকে ফিকহ সম্পর্কে শিখাইতেছেন। ইলমে ফিকহ বলা হয় এটাকে। সুবহানাল্লাহ। ইলমে আকায়েদ, ইলমে ফিকহ, সমস্ত মাসলা মাসাইল জারি করতে হইলে, আমল করতে হইলে কি লাগবে? ফিকহ লাগবে। এই মাসলা মাসাইলকে ফিকহ বলা হয়। 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। যেই লোকটা প্রথম স্তরে ঢুকলো, সে দ্বিতীয় স্তর অনিবার্যভাবেই সে ঢুকবে। যখন দ্বিতীয় স্তরও সে পরিপূর্ণতা লাভ করলো, 3 নম্বর স্তর হলো, তার প্রশ্ন হলো মাল ইহসান। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইহসান কি? রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রাহমাতে দু আলম আল্লাহ রাসূল ইহসানের জবাব দিতেছেন। সংক্ষেপে ইহসানের জবাব দিতেছেন যে তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে, আমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, প্রথম স্তরটা বাদ দিয়া মাঝখানের স্তর নামাজ, রোজা, হজ, যাকাত, তুমি ইবাদতগুলি এইভাবে করবা যেন তুমি আল্লাহকে কাআন্নাকা তারাহু, কাফে তাশবিহ বয়ান করেছেন। হাদিসের পৃষ্ঠায় অনেক লম্বা আলোচনা আসছেন। তুমি বুঝলা যে হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে না, এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তো কি করা? কমপক্ষে এতটুকু ইয়াকিন অর্জন করো যে আমি যে অবস্থায় চলি আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ বলেন না, আল্লাহ আমাকে দেখেন। এটা কি বাস্তব না বাস্তব? আমি বলতেছি, আপনারা শুনতেছেন। বসে আছি, কি কি অবস্থায় আছি, সর্ব অবস্থা আল্লাহ দেখেন কি দেখেন না? এই যে এতটুকু জিনিস অর্জন করা, এটাকে ইলমে তাজকিয়া বলা হয়। আত্মার পরিশুদ্ধ ঘটাইতে পারলে তখন এই হালাতটা বান্দার মধ্যে আসবে। ঈমান গ্রহণ করে 2 নম্বর প্রশ্নের জবাবগুলি যথাযথ যখন আদায় করা হবে,
যখন তার যথাযথ আদায় করবে 3 নম্বরটা তার জন্য সহজ হবে। তখন যেহেতু আমি যখন নামাজ ছেড়ে দিব আল্লাহ দেখেন, আমি যখন মিথ্যা বলবো আল্লাহ দেখেন, আমি যখন মাপে কাহাকে কম দিব আল্লাহ দেখেন, হ্যাঁ, আমি নামাজ না পড়ে যে রাত্রে শুয়ে থাকবো কেউই জানে না, ঘরের আশপাশের আল্লাহ জানেন। তাহলে এই সর্বক্ষেত্রগুলি অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। এটাকেই এলমে তাজকিয়া বলা হয়। এই তাজকিয়ার মানে হইল এই ইসলাহ। এই যে আপনাদের সংগঠনের নাম দিয়েছেন ইসলাহ, এই ইমানদারকে, মুসলিমদেরকে আপনারা ইমানদারের ডিগ্রি পার হইয়া 2 নম্বরে আসছেন, ইসলাহুল মুসলিমিন। মুসলিমদেরকে ইসলাহ করার জন্য ইসলাহ করবেন তাকে কি দিয়া? এই এলমে তাজকিয়া অর্জন করাইতে হবে। যে এলমে তাজকিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলছে তুমি সফলতা অর্জন করবে যদি তুমি তোমার নফসের তাবেদারি থেকে বেরিয়ে আইসা তুমি আত্মার পরিশুদ্ধি ঘটাইতে পারো। তোমার নামাজ যেন নামাজের মতো হয়, তোমার রোজা যেন রোজার মতো হয়, তোমার হজ যেন হজের মতো হয়, যেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে। ওরকম হজ, ওরকম উমরা, ওরকম আমলটা করতে যাইয়া যখন কোনো গুনার সামনে চলে যাব, সাথে সাথে খেয়াল হবে আমাকে আল্লাহ দেখতেছেন, আমাকে আল্লাহ দেখেন। এই কথাটা অন্তরের মধ্যে পরিপূর্ণ জায়গা দিতে পারলে তাহলে 3টা হাসিল হল। একটা হলো এলমে আকায়েদ মাল ইসলাম মাল ইমান, 2 নম্বরে এলমে ফিকহ মাল ইসলাম, 3 নম্বরে এলমে তাজকিয়া মাল ইহসান। এই জিবরিল আলাইহিস সালাম 3টা শিখাই দিয়া গেলেন আমাদের রাসূলকে। তার থেকে আমরা শুনছি এই 3টাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হলে আরও কিছু ব্যাপক আলোচনা আছে যথাযথভাবে। সেই জিনিসগুলি আমার মধ্যে যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি মুসলিম হতে পারব। কিন্তু দ্বিতীয়টাও নাই, তৃতীয়টাও নাই, প্রথম অংশটার মধ্যে আছি আমি শুধু মুমিন, এখনো মুসলিম হতে পারি। এই জন্য এই সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে মুমিন বটে, মুসলিম হতে হলে আমাকে কিরকম হইতে হবে? পুরাপুরিভাবে আল্লাহ পাকের সামনে পুরা সারেন্ডার করে দিতে। এটার একটা নজির আল্লাহ পাক কোরআনে বলছেন। মুসলিম কেমন হতে হবে এটা নজির বলতে গেলে অনেক সময় যাব না, সেদিকে কথা শেষ। আল্লাহ পাক তার দৃষ্টান্ত দিয়েছেন, সেখানে আল্লাহ পাক বলতেছিলেন ফালাম্মা আসলামা, এই মুসলিম তারা 2জন মুসলমান হয়েছে, বাপ বেটা 2জন পুরোপুরি মুসলিম হয়েছেন। আল্লাহ কোরআনে তার নজির পেশ করতেছেন। ফালাম্মা আসলামা কারা? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম পুরাপুরি 16 আনা বাপ বেটা 2জন আল্লাহ পাকের সামনে পুরা আত্মসমর্পণ করেছেন। আমার আমিত্ব বলে কোনো শব্দ নাই, জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সম্পূর্ণভাবে। যে এত বৎসর লালিত পালিত করে এত আদরের সন্তানকে আল্লাহ হুকুম করেছে আমার নামে কোরবানি করে দাও, সেখানে কোনো চুচারা নাই, কোনো রকমের বাক বিতর্ক নাই। আল্লাহ তুমি আমাকে যেমনি বলবা বাবা আমি এমনি রাজি। আল্লাহ পাক পুরস্কারের ঘোষণাটা কি দিলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এই তারা হলো মুসলিম, এদের মতো হইতে হবে মুসলিম। বাপ বেটা 2জন পুরাপুরি আল্লাহর হুকুমের সামনে পুরা সারেন্ডার, কোনো কিলোকাল নেই। যখনই পরিপূর্ণ বাপ বেটা 2জন মুসলিম হয়েছে, এই কথাটা আল্লাহ শুকরিয়া দান কোরআনে নাযিল করেছেন যে আমার ইসমাইল আমার ইব্রাহিম তাদেরকেই বলা হয় পরিপূর্ণ মুসলিম। মুসলিম হতে হলে এরকম হতে হবে, আল্লাহর হুকুমের সামনে কোনো শব্দ নাই, কোনো বাক বিতর্ক নাই, যেমনি বলবে এমনি পালন করা, এটার নাম ইসলাম। তাইলে আমরা কি এটা পারতেছি? পারিনি। এই জন্য দোস্ত, ইসলাহুল মুসলিমি, মুসলমানদের ইসলাহ। মুমিনই তো এখনো ইসলাহ হয়নি, মুসলিম হইব কখন? এই জন্য আস্তে আস্তে করে আমাদের ডিগ্রি অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরোপুরি ইসলাহ হওয়ার তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ উলামায়ে কেরাম বহুত কষ্ট করে মেহনত করে তোমার নবীর উম্মতকে হেদায়েতের দিকে রাস্তা দেখাবার জন্য এত বড় আয়োজন করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ একে জরিয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে পুরোপুরি ইসলাহ হবার তৌফিক দান করে। আল্লাহ জীবনটা তো শেষ করে দিলাম আল্লাহ, আল্লাহ বাকি হায়াত যতদিন রাখো আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ আপনার মর্জি মতো হায়াত কাটাবার তৌফিক দাও আল্লাহ। আপনি যেন নারাজ হয়ে যান এমন কাজটা আমাদেরকে ফিরে রেখেন আল্লাহ। আপনার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ আমাদের জন্য ফরজ। দয়া করে আপনাকে রাজি করার মতো কাজ করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ উম্মতে মুসলিমাকে তুমি দয়া করে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ এই মাহফিল যেন পুরো এলাকার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। সমস্ত ঘরে ঘরে মুসলমানদের ঈমান আকীদাকে মজবুত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের আকীদা মজবুত করে দাও, আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যখন মৌতের ডাক দিবা আমাদেরকে ঈমানের মৌত নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে নসিব করে দেন। রসুলের তরিকার উপরে সুন্নতের উপরে চলার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনার হাবিবের দরবারে দুরুদ ও সালামের হাদিয়াগুলি পৌঁছে দেন। আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকর। আল্লাহ আমাদেরকে মাহফিল কবুল করেন এবং